नमस्कार बंधुरा सुषमा किचेने आपनादेर सबाइके अनेक अनेक स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। और जे जेखान थेके आमार भिडियो देखछेन तादेरके जानाई असंख्य धन्यवाद आमार एई भिडियोटी देखार जोन्नो। तो आज आमी आपनादेर सम्पूर्ण निरामिष एकटी भेजिटेबल चपेर रेसिपि करे देखाबो। आज सकाल थेके खूब बृष्टि होच्छे, ताई भाबलाम एकटु सन्ध्याबेला चायेर साथे भेजिटेबल चपटा कराई जाक। ताहले चलुन आमार रेसिपिटी आपनारा देखते थाकुन आमी कि करे बानाच्छि। तो भेजिटेबल चपेर जोन्नो प्रथमे आमी नियेछि गाजर कुचि और बीटेर कुचि, माने एकटा बीट आमी केटे कुचि करे नियेछि और गाजर एखाने आछे दुटो और दुटो लंका कुचि। प्रथमे आमी कड़ाई बसिए दिए कड़ाई गरम हये गेले एकटा भाजा मशला करे नेब। तो तार जोन्नो नियेछि एकटा शुकनो लंका, एकटा तेजपाता और नियेछि गोटा गरम मशला। एर मध्य आछे एलाच, दारचिनी, लवंग और जिरे, मौरी। এই সব কিছু আমি একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। তো এদিকে আমি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটা ভাজা হয়ে গেছে, বাদামটা তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদাটা ফোড়নের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর একই সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি এখানে গাজরের পরিমাণটা বেশি নিয়েছি আর বিটটা কম নিয়েছি। আপনারা যারা বেশি কালার করতে চান তারা বিটটাই বেশি দেবেন। আর এখানে আপনারা অন্যান্য সবজিও চাইলে দিতে পারেন, তবে আমি শুধু বিট, গাজর আর আলু দিয়েই করছি। তো এবার আমি বিটটা দিয়ে দিচ্ছি। বিটটা যদি পরিমাণে বেশি হয় তাহলে কিন্তু চপের কালারটা একেবারে লাল হয়ে যায়। তো অতটা লাল আমি করতে চাইছি না, তো সেজন্য আমি বিটটা কম দিয়েছি। এবার আলুটা আমি পরে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি লবণ আর হলুদ গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে রাখতে হবে। লো ফ্লেমে সুন্দর করে হালকা করে ভাজতে হবে। আর হাই ফ্লেমে ভাজলে কিন্তু সবজিটা পুড়ে যাবে আর দেখবেন ভাজাটা হবে না, শক্ত শক্ত হয়ে থাকবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে যেমন খেতেও ভালো হয় তেমনি কিন্তু সবজিটাও খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি বাদাম। যে বাদামটা আমি ভেজে নিয়েছিলাম সেটা আমি কিছুটা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এভাবে করলে কিন্তু চপের টেস্টটা বেশি ভালো হয়। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। বিট আর গাজর আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু। আলুটাও খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আরও প্রায় 5 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার সবজিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর অনেকটা কিন্তু গলেও গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। এই মশলাটা দিলে কিন্তু অসম্ভব ভালো টেস্ট হয়। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে করে বানাবেন। যারা এখনও বানাননি এইভাবে করে একবার বানিয়ে দেখবেন, দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হবে না। তো আমার কিন্তু চপের পুরটা একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে, ভাজাটা খুব সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি চপের শেপটা দিয়ে দেব। তো হাতে করে নিয়ে এভাবে আমি লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোলও করতে পারেন। দোকানে যেরকম লম্বা লম্বা করে চপটা করে আমি ঠিক সেভাবেই করছি। আর আমার এখানে যেটুকু পুর আছে এতে আমার 4টা চপ হয়েছে। এবার এই চপগুলোকে আমি কোটিং করে নেব। তো তার জন্য আমি নিয়েছি ময়দা নিয়েছি এখানে কিছুটা, এখানে আছে ব্রেড ক্রাম্বস। এটা আমি ব্রাউন ব্রেড আমি বাড়িতেই ব্রেড ক্রাম্বস করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার, এই বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচের কম নিয়ে নিয়েছি ময়দা। ময়দা আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে সামান্য একটু জল দিয়ে আমি একটা ব্যাটার করে নেব। ব্যাটারটা কিন্তু খুব ঘন বা খুব পাতলা হবে না, ঠিক এরকম হবে। একদম ঘন হয়ে গেলে কিন্তু ভালো হবে না। তো প্রথমে আমি ময়দার মধ্যে চপটা দিয়ে দিচ্ছি।
এবার আমি ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারে দিয়ে দিচ্ছি। ভালো করে চামচ দিয়ে নেড়েচেড়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসে। একটা কাঁটা চামচ দিয়ে তুলতে হবে, তাহলে ওই যে নিচের যে কর্নফ্লাওয়ারের যে ঝোলটা এটা কিন্তু পড়ে যাবে। এভাবে করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। আর আমি এখানে ডাবল কোট করে নেব, তাতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে, খুব বেশি ভালো টেস্ট হবে। আবার আমি কর্নফ্লাওয়ারের জলে দিয়ে দিচ্ছি। এভাবে করে নিয়ে আবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, আপনারা চাইলে কিনেও আনতে পারেন অথবা টোস্ট বিস্কুটটা গুঁড়ো করে করতে পারেন। এখানে আমি ব্রাউন ব্রেড ভালো করে শুকনো খোলায় ভেজে মুচমুচে করে ভেজে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো এভাবে দেখুন আমার 4টা চপই কিন্তু হয়ে গেছে। এবারে তেলে ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি চপগুলো। ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, মোটামুটি 4-5 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। যেহেতু ভেতরে পুরটা পুরোটা ভাজা খুব সুন্দর সেদ্ধ আছে, তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, একদম হাই ফ্লেমে বা একদম লো ফ্লেমে ভাজলে কিন্তু সেটা ভালো হয় না। আপনারা যারা বাড়িতে কখনো এভাবে বানাননি, অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখে বাড়িতে বানাবেন। তো দেখুন এভাবে করে আমার কিন্তু চপটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। খুব সুন্দর ক্রিস্পি, খুব টেস্টি কিন্তু হয়েছে এটা। তো আপনাদের আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি।